আমাদের আজকের নাটক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। প্রযোজনা ডক্টর ইনামুল হক। নাট্যানুষ্ঠান রক্তকরবী। নন্দিনী, 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 নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এক্ষুনি কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরও বেশি করে আমারই হয়ে ফুটে। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এ দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেবো বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নেবে। আচ্ছা আচ্ছা, তাই সই, কিন্তু তুই একটু সামনে চলিস। না, আমি সামলে চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেব। এখন যাই। নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, ওই চেয়ে দেখো, আমাদের খোদাই করে দল পৃথিবীর বুক চিরে দরকারে বোঝা মাথায় কীটের মতো সুড়ঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন, সব ওই ধুলোর নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আলোর। দরকারে বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? সকালে ফুলের বনে যে আলো আসে, তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, সে আরেক কথা। যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি, সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালের সুড়ঙ্গ খুদে তোমরা যক্ষের ধন বের করে করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সে মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। সোনার তালে তাল বেতালকে বাঁধতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপরে আবার তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছ। সে যে মানুষ, পাছে সেই কথা ধরা পড়ে। তোমাদের ওই সুরঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঠেলে দিতে ইচ্ছে করে, তেমনি ইচ্ছে করে ওই বিচ্ছিরি জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ ছাকা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। এসো আমার ঘরে, তোমাকে তত্ত্বকথা বুঝিয়ে দিতে বড় আনন্দ হয়। না না, এখন না, আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখব। সে থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানিই নে, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। জানো নন্দিনী, আমিও আছি একটা জালের পেছনে। মানুষের অনেকখানি বাদ দিয়ে পাণ্ডিত্যটুকু জেগে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। আমার সঙ্গে ঠাট্টা করছে তুমি? তোমাকে তো ভয়ঙ্কর থাকে না। আচ্ছা অধ্যাপক, একটা কথা জিজ্ঞাসা করি, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? সব জিনিসকে টুকরো করে আনা এদের পদ্ধতি। কিন্তু তাও বলি, এখানকার মরাধনের মাঝখানে
তোমার প্রাণের ধনকে কেন আনতে চাও? আমার রঞ্জনকে এখানে আনলে এদের মরা পাঁজরের ভেতর প্রাণ নেচে উঠবে। অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনের একটি গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে হবে, দেখা হবে। খবর এসেছে। সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে খবর আসবে? যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় উড়ো খবর এসেছে। নন্দিনী, তোমার ডান হাতে ওই যে রক্তকরবীর কঙ্কন, ওর থেকে একটি ফুল খসিয়ে দেবে? কেন, কি করবে তুমি? কতবার ভেবেছি তুমি যে রক্তকরবীর আভরণ পরো তার একটা কিছু মানে আছে। আমি তো জানি না কি মানে। হয়তো তোমার ভাগ্যপুরুষ জানে। ওই রক্ত আভায় একটা ভয় লাগানোর রহস্য আছে, শুধু মাধুর্য নয়। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। জানি নে, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করি। এই নাও, আজ রঞ্জন আসবে, সেই আনন্দেই ফুলটি তোমাকে দিলুম। চলি নন্দিনী। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ রাজা? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না। আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না। যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁত ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পরো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভেতরে যাব। না আসতে দেব না, কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যা যা, আর কথা কেউ না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হইনি। কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন রাত দিন নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন ভয় কিসের নন্দিনী? পৃথিবী আপনার প্রাণীর জিনিস, আপনি খুশি হয়ে দেন। কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি কাড়াকাড়ির অভিসম্পাত। সাপের কথা জানি নে, এই জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে। তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয়। নন্দিনী, তুমি কি জানো, বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। তার মধ্য থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতর পেতে যাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো? সে আরেকদিন বলবো, আজ তো তোমার সময় নেই,
আজ যাই। না না, যেও না, বলে যাও। আমাকে কি মনে করো বলো। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচণ্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগেকার মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, আজ তো তোমার সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিনি, আমি যাই। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে ওই একই কথা, এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনে। তোমার এত আছে, তবু কেবলই আমার লোভের মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে বাঁধনের রশিতে গাঁট দিতে দিতে সময় গেল। হায় রে, আর সব বাঁধা পড়ে, কেবল আনন্দ বাঁধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছ, তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না। আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তুমি যে এত ক্লান্ত তোমাকে দেখে তো মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সের উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। তোমার এইসব কথা আমি ভালো বুঝতে পারিনি, আমি যাই। আচ্ছা যেও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? তুমি তোমাকে ঘরে যেতেই দিলে না, তবে কেন এসব বলছো? আমার অনবকাশে রুজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেদিন আগমনের লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো। এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে, আমি কি জানি নে? নন্দিনী, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আমি তবে যাই। না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে। আমার মত কোথায় লুকিয়েছো চন্দ্রা, বের করো। ও কি কথা, সকাল থেকেই মত? আজ ছুটির দিন, কাল ওদের মারণচণ্ডীর ব্রত গেছে। আজ ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি, ওরা কি ঠাকুর দেবতা মানে? দেখোনি, ওদের মদের ভাড়ার অস্ত্রশালা আর মন্দির একেবারে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছো বলেই মত? গায়ে থাকতে পারবো না ছুটিতে তো। বনের মধ্যে পাখি ছুটি পেলে উঠতে পায়, খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম বালাই। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ?
আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। বিশু বিয়াই, বিশু বিয়াই, শুনে যাও, শুনে যাও। যাও কোথা? গান শোনাবার লোক এখানেও এক আধজন মিলতে পারে, নিতান্ত লোকসান হবে না। তোমার স্বপন্তরীর মেয়েটি কে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তাকে তো দেখনি। তোরই ডোবাবে একদিন বলে দিলুম তোমার সেই সাধের নন্দিনী। বেয়াই, এ আমাদের দুঃখের জায়গা। ও যে এখানে অষ্টপ্রহর কেবল সুন্দরীপনা করে বেড়ায়, এ আমরা দেখতে পারিনি। যক্ষপুরের হাওয়ায় সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয়, এইটাই সর্বনেশে। নরকেও সুন্দর আছে, কিন্তু সুন্দরকে কেউ সেখানে বুঝতেই পারে না। নরকবাসীর সবচেয়ে বড় সাজা তাই। আচ্ছা, তুই কি বলিস ফাগুলাল? সত্যি কথা বলি দাদা, নন্দিনীকে যখন দেখি নিজের দিকে তাকিয়ে লজ্জা করে, ওর সামনে কথা কইতে পারিনি। আচ্ছা ভাই বিশু, তুমিও তো একদিন ওই পুঁথি পড়ে পড়ে চোখ খোয়াতে বসেছিলে, তোমাকে আমাদের মতো মূর্খদের সঙ্গে কোদাল ধরালে কেন? এতদিন আছি, এই কথাটির জবাব বেয়াইয়ের কাছ থেকে কিছুতেই আদায় করা গেল না। অথচ কথাটা সবাই জানে, আমাদের খবর নেবার জন্য ওরা তোমাকে চর রেখেছিল। সবাই জানতিস যদি, তো আমাকে জ্যান্ত রাখলি কেন? এও জানি এ কাজ তোমার দ্বারা হলো না। এমন আরামের কাজেও টিকতে পারলে না বেয়াই? আরামের কাজ? একটা সজীব দেহ, তার পিছনে পৃষ্ঠব্রণ হয়ে লেগে থাকা। যক্ষপুরের কবলের মধ্যে ঢুকলে তার হাঁ বন্ধ হয়ে যায়। এখন তার জঠরের মধ্যে যাবার একটি পথ ছাড়ার পথই নেই। আজ তার সেই আশাহীন আলোহীন জঠরের মধ্যে তলিয়ে গেছি। দুঃখ কি বিশু দাদা, আমরা তো তোমাকে মাথায় করে রেখেছি। প্রকাশ পেলেই মারা যাব। তোদের আদর পড়ে যেখানে, সর্দারের দৃষ্টি পড়ে সেখানেই। ওই যে সর্দার, সর্দার দাদা, সর্দার দাদা। কি নাতনি, খবর ভালো তো? একবার বাড়ি যেতে ছুটি দাও। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা আছে। কে হে 69-এর মো? তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সারস এসেছেন বকের দলকে নাচ শেখাতে। সর্দারজি, তোমার ঠাট্টা শুনে আমোদ লাগছে না। নাচাবার মতো পায়ের জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতুম। তোমাদের এলাকায় নাচানো ব্যবসা কত সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত দেখেছি। এমন হয়েছে সাদা চালে চলতেও পা কাঁপে। নাতনি, একটা সুখবর আছে। এদের ভালো কথা শোনাবার জন্যে কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে। গোসাইজির কাছ থেকে রোজ সন্ধেবেলায় এরা... না না, সে হবে না সর্দারজি। এখন সন্ধেবেলায় মদ খেয়ে বড় জোর মাতলামি করি, উপদেশ শোনাতে এলে নরহত্যা ঘটবে। চুপ চুপ ফাগুলাল। এই যে বলতে বলতেই উপস্থিত। প্রভু প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। এই এদের কথা বলছো? আহা, এরা তো স্বয়ং কুর্ম অবতার। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই সংসার টিকে আছে। ভাবলে শরীর পুলকিত হয়। বাবা 47 ফ একবার ঠাউরে দেখো, যে মুখে নাম কীর্তন করি সে মুখে অন্ন যোগাও তোমরা। শরীর পবিত্র হলো যে নামাবলিখানা গায়ে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সেখানে বানিয়েছ তোমরাই। এ কি কম কথা? আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো, তাহলেই ঠাকুরের দয়াও তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা, একবার কণ্ঠ খুলে বলো হরি হরি। তোমাদের সব বোঝা হালকা হয়ে যাক। হরিনাম আদাবন্তে চ মধ্যে চ। কি মধুর! বাবা, অনেকদিন এমন কথা শুনিনি। দাও দাও, আমাকে একটু পায়ের ধুলো দাও। এতক্ষণ অবিচলিত ছিলাম, কিন্তু আর তো পারি না। সর্দার, এত বড় অপব্যয় কিসের জন্য? প্রণামী আদায় করতে চাও রাজি আছি, কিন্তু ভণ্ডামি সইব না। ফাগুলাল ক্ষেপলে আর রক্ষে নেই। চুপ চুপ। ইহকাল পরকাল তুমি দুই খোয়াতে বসেছো, তোমার গতি হবে কি? এমন মতি তোমার আগে ছিল না। আমি বেশ দেখতে পাচ্ছি তোমার ওপরে ওই নন্দিনীর হাওয়া লেগেছে।
যাই বলো সর্দার, কি সরলতা, পেটে মুখে এক। এদের আমরা শেখাবো কি? এরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছ? বুঝেছি বই কি। এও বুঝেছি উৎপাত বেড়েছে কোথা থেকে। এদের ভার আমাকে নিতে হচ্ছে। প্রভুপাদ, বরঞ্চ ও পাড়ায় নাম শুনিয়ে আসুন। সেখানে করাতিরা যেন একটু খিটখিট শুরু করেছে। কোন পাড়া বললে সর্দার বাবা? ওই যে টঠ পাড়ায়, সেখানে ৭১-এর ট হচ্ছে মোড়ল, মধ্যন্নয়ের ৬৫ যেখানে থাকে তার বাঁয়ে ওই পাড়ার শেষ। বাবা, দন্তন্য পাড়া যদিও এখন নড়নড় করছে, মূর্ধন্য নড়া ইদানিং অনেকটা মধুর রাসে মজেছে। মন্ত্র নেবার মতো কান তৈরি হলো বলে। প্রভু, আশীর্বাদ করো, এই এদের যেন সুমতি হয়, অপরাধ নিও না। ভয় নেই মা লক্ষ্মী, এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। হরি 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 হরি। সর্দার দাদা, আমার দরবারটা ভুলো না। কিছুতেই না। শুনে রাখলুম, মনেও রাখবো। চলি। বিশুবিয়াই, তোমার ঘরে তো স্ত্রী ছিল, তার হলো কি? অনেকদিন খবর পাইনি। যতদিন চরের উচ্চপদে ভর্তি ছিলুম, সর্দারনীদের কোঠাবাড়িতে তার তাস খেলার ডাক পড়ত। যখন ফাগুলালদের দলে যোগ দিলুম, ও পাড়ায় তার নেমন্তন্ন বন্ধ হয়ে গেল। সেই ধিক্কারে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছি ছি, এমন পাপও করে? এ পাপের শাস্তিতে আর জন্মে সে সর্দারনী হয়ে জন্মাবে। কি পাগলি? ওই তোমার নন্দিনীর ডাক পড়লো। আজকের মতো বিশু দাদাকে আর পাওয়া যাবে না। তোমার বিশু দাদার আশা আর রেখো না। কোন সুখে ও তোমাকে ভুলিয়েছে বলো দেখি বেয়াই? ভুলিয়েছে দুঃখে। বেয়াই, অমন উল্টিয়ে কথা কও কেন? তোরা বুঝবি না, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। বিশু দাদা, স্পষ্ট করে কথা বলো, নইলে রাগ ধরে। বলছি শোন, কাছের পাওনাকে নিয়ে বাসনার যে দুঃখ, তাই পশুর। দূরের পাওনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ, তাই মানুষের। আমার সেই চিরদুঃখের দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে। এসব কথা বুঝি নে বেয়াই, একটা কথা বুঝি, যে মেয়েকে তোমরা যত কম বোঝো, সেই মেয়েই তোমাদের তত বেশি টানে। আজ বলে রাখলুম, ওই মেয়েটার রক্ত করবীর মালার ফাঁসে তোমাকেও সর্বনাশের পথে টেনে আনবে। চলো। পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকাল ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এ যে ক্লান্ত রাত্রিটারে ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভেতর কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আমি আগে তার খবর পাইনি। কেন, রঞ্জনের কাছে? না, 2 হাতে 2 দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপরে কতকাল খোঁজ পাইনি, কোথায় তুমি গেলে বলো তো? আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন তাহার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে। সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরীর সুরঙ্গ খোদার কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে। তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরিচিকা তখন সহজে ফোলায়। তারপরে দিকহারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমের জানালা দিয়ে আমি দেখছিল মেঘের স্বর্ণপুরী, সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমাকে নিয়ে যাও, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম, যাব নিয়ে। আনলুম তাকে সোনার চূড়ার নিচে।
তখন আমার ঘোর ভাঙল। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভেতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলুম মানুষ, কিন্তু প্রকাণ্ড, কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল, মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের উপর বাজ পাখি বসেছিল, তাকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখে চেয়ে রইল। তারপরে যেমন করে বাজ পাখির পাখার মধ্যে আঙ্গুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত টেনে নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলো, আমাকে তোমার ভয় করে না? আমি বললুম, একটুও না। ও তখন আমার খোলা চুলের মধ্যে দুহাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কীরকম বলবো, ও যেন 1000 বছরের বট গাছ, আমি যেন ছোট্ট পাখি। ও ডালে ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যায়, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপরে ও কি বললে? একসময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠল। বললুম, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানিনি। তারপর কীরকম ব্যস্ত হয়ে বলে উঠল, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কীরকম ভালোবাসো? আমি বললুম, জলের ভেতরকার হাল যেমন আকাশের উপরের পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে জাগে ঢেউয়ের নাচ, মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টি তাকিয়ে চুপ করে শুনলে। হঠাৎ চমকে দিয়ে বলে উঠলে, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললুম, এক্ষুনি। ও যেন রাগে গর্জন করে উঠল, কখনো না। আমি বললুম, হ্যাঁ পারি। তাতে তোমার লাভ কি? বললুম, জানিনি। ও তখন ছটফট করে উঠল, বলল, যাও, আমার ঘর থেকে যাও, কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলুম না। সব কথার স্পষ্ট মানে ও জানতে চায়। যেটা ও বুঝতে পারে না, সেটা তো ওর মন ব্যাকুল করে দেয়, তাতেই ও রেগে ওঠে। ওই দেখো পাগল ভাই, ওই ছায়া, নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনেছে। ওই যে সর্দার এসে পড়েছে। কি গো, সকলেরই সঙ্গে তোমার প্রণয়, বাজ বিচার নেই? এমনকি তোমার সঙ্গেও শুরু হয়েছিল, বাজবিচার করতে গিয়ে বেঁধে গেল। কি নিয়ে আলাপ চলছে? তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় পরামর্শ করছি। বলো কি, এত সাহস? কবুল করতেও ভয় নেই? সর্দার, মনে মনে তো সব জানোই, খাঁচার পাখি শলাগুলোকে ঠোকরায়, সে তো আদর করে নয়। এ কথা কবুল করলেই কি, না করলেই কি? আদর করে না সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না, সেটা এই কয়েকদিন থেকে জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম, তবু আশা দিলে যখন, জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করলে? রঞ্জনের জন্য রাখলে না কেন? তার জন্য মালা আছে। আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে। জয়মালায় কুন্দ ফুলের, এ যে হাতের দান, আর বরণমালা ওই রক্তকরবীর, এ হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে, তত তার দাম বাড়বে। চলি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ রাজা? কি বলতে চাও বলো। একবার জানালার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে যাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। তোমাকে একটা কথা বলি রাজা, আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভেতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো, কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি।
যাও তবে, সময় নষ্ট করো না। না না, একটু রসো। তোমার অলোকের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এ নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি, আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জুরি আমার মাথায় পরিয়ে দেয়, তাহলে তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে, দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে একটু চেনা না যায়? আজ তোমার কি হয়েছে? আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? মিছিমিছি ভয়? জানো না আমি কি ভয়ঙ্কর? হঠাৎ তোমার একই ভাব, লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে ভালোবাসো। আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো, তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো, তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি, তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার ওপর তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে তারপর কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি। দাড়িমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও যাও, এখনই পালিয়ে যাও, এখনই। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো, অমন বিচ্ছিরি করে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর, তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরে আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভেতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনি তাকে দয়া করতে পারিনি, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। ও কি, অমন মুঠো পাখি হাত বের করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি। পালাও তুমি, পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী। কি বলো? সামনে তোমার চোখে মুখে প্রাণের লীলা, আর পেছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমো না? ঘুমোতে ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। ভালোবাসি ভালো পাগল ভাই, ও কখন পালিয়েছে
গান শুনতেও ভয় পায়। ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংকটা সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে আছে, গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাই ওর ভয় লাগে। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি। মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি নে? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয় রঞ্জন আসবে। নিশ্চয় খবর এলো কোন দিক থেকে? তবে শোনো বলি, আমার জানালার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলে ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানার একটি পালক উড়ে এসে যদি আমার ঘরে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠেই দেখি উত্তরের হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এই দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি। আর দেখছি কপালে আজ কুমকুমের টিপ পড়েছ। দেখা হলে এই পালক আমি তার চূড়োয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভচিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্য দিয়ে। পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করব বলো? গান করো। কি গান করব? পথ চাওয়ার গান। পাগল, যখন তুমি গান করো তখন কেবলই আমার মনে হয় অনেক তোমার পাওনা ছিল, কিছু তোমাকে দিতে পারিনি। তোর সে কিছু না দেয়া আমি ললাটে পরে চলে যাব। অল্প কিছু দেয়ার দামে আমার গান বিক্রি করব না। এখন কোথায় যাবি? পথের ধারে, যেখান দিয়ে রঞ্জন আসবে। না, ও পাড়ায় রঞ্জনকে কিছুতেই আসতে দেয়া চলবে না। ওকে দূরে রাখবো বলেই তো বজ্রগড়ের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিলুম। তো কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। অভ্যেস এখনই শুরু করাতে দোষ কি? সে চেষ্টা করা গেল, বড় মোড়ল এলো কোটালকে নিয়ে। মানুষটার ভয় ডর কিছুই নেই। গলায় একটু শাসনের সুর লেগেছে কি অমনি হো হো করে হেসে ওঠে। জিজ্ঞাসা করলে বলে গাম্ভীর্য নির্বোধের মুখোশ, আমি তাই খসাতে এসেছি। ওকে সুরঙ্গের মধ্যে দলে ভিড়িয়ে দিলে না কেন? দিয়েছিলুম, ভাবলুম চাপে পড়ে বশ মানবে। উল্টো হলো, খোদাইকরদের উপর থেকেও যেন চাপ নেমে গেল। তাদের মাতিয়ে তুললে, বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য? তার মানে কি? রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পাই কোথায়। ও বললে মাদল না থাকে কোদাল আছে। তালে তালে কোদাল পড়তে লাগলো। সোনার পিণ্ড নিয়ে সে কি লোফালোফি। বড় মোড়ল স্বয়ং এসে বললে, এ কেমন তোমার কাজের ধারা? রঞ্জন বললে, কাজের রশি খুলে দিয়েছি, তাকে টেনে চালাতে হবে না, নেচে চলবে। লোকটা পাগল দেখছি। ঘোর পাগল। বললুম কোদাল ধরো। ও বলে তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে দাও। ও কি? ওই না রঞ্জন রাস্তা দিয়ে চলেছে, একটা ভাঙা সারেঙ্গি জোগাড় করেছে। স্পর্ধা দেখো মোড়ল, একটু লুকোবারও চেষ্টা নেই। তাই তো সর্দার, কখন গারদের ভিত কেটে বেরিয়ে এসেছে ঢেল কি জানে। যাও, এই বেলা ধরো গিয়ে ওকে। এ পাড়ায় নন্দিনীর সঙ্গে যেন কিছুতেই মিলতে না পারে। আর শোনো, ওকে বাঁধতে হবে না, রাজার ঘরে পাঠিয়ে দাও। ওকে বলো গে রাজা ওর নন্দিনীকে সেবাদাসী করে রেখেছে। কিন্তু রাজা যদি... কিছু ভাবতে হবে না, চলো আমি নিজে যাচ্ছি। সর্দার, সর্দার, ও কি? ও কারা? কি গো নন্দিনী, তোমার কুঁদ ফুলের মালা পরব যখন ঘোর রাত হবে, অন্ধকারে যখন বারোয়ানাই অস্পষ্ট হয়ে উঠবে, তখন হয়তো ফুলের মালায় আমাকেও মানাতে পারে। চেয়ে দেখো, ও কি ভয়ানক দৃশ্য! প্রেতপুরের দরজা খুলে গেছে নাকি? ওই কারা চলছে প্রহরীদের সঙ্গে? ওই যে বেরিয়ে আসছে রাজার মহলের খিড়কি দরজা দিয়ে। ওদের আমরা বলি রাজার এঁটো। মানে কি? মানে একদিন তুমিও বুঝবে, আজ থাক। কিন্তু এসব কি চেহারা! ও
ওরা কি মানুষ? ওদের মধ্যে মাংস, মজ্জা, মন, প্রাণ কিছু কি আছে? হয়তো নেই, কোনোদিন ছিল, হয়তো ছিল। এখন গেল কোথায়? বস্তু বাগিস, পারো তো বুঝিয়ে দাও, আমি চললুম। ও কি? ওইসব ছায়াদের মধ্যে যে চেনা মুখ দেখছি, ওই তো নিশ্চয়ই আমাদের অনুপ আর উপমন্যু অধ্যাপক। ওরা আমাদের পাশের গায়ের লোক। দুই ভাই, মাথায় যেমন লম্বা, গায়ে তেমনি শক্ত। ওদের সবাই বলে তালতমাল। আষাঢ় চতুর্দশীতে আমাদের নদীতে বাজ খেলতে আসতো। মরে যাই, ওদের এমন দশা কে করলে? ওই যে দেখি সকলু, তলোয়ার খেলায় সবার আগে পেত মালা। অনু, সকলু, এইদিকে চেয়ে দেখো, এই আমি তোমাদের নন্দিন, নিশানি পাড়ার নন্দিন। মাথা তুলে দেখলে না, চিরদিনের মতো মাথা হেঁট হয়ে গেছে। ও কি কঙ্কু যে, হা হা হা, ওর মতো ছেলেকেও যেন আখের মতো চিবিয়ে ফেলে দিয়েছে। বড় লাজুক ছিল। যে ঘাটে জল আনতে যেত তারই পারে ঢালু পাড়ির পরে বসে থাকতো, ভান করতো যেন তীর বানাবার জন্য স্বর ভাঙতে এসেছে। দুষ্টুমি করে কত দুঃখ দিয়েছি। ও কঙ্কু, ফিরে যা, ফিরে যা আমার দিকে। হায় রে, আমার ইশারাতে যার রক্ত নেচে উঠত, সে আমার ডাকে সাড়াই দিলে না। গেল গো, আমাদের গায়ের সব আলো নিভে গেল। অধ্যাপক, লোহাটা ক্ষয়ে গেছে, কালো মরচেটাই বাকি। এমন কেন হলো? নন্দিনী, যে দিকটাতে ছাই, তোমার দৃষ্টি আজ সেই দিকটাতেই পড়েছে। একবার শিখার দিকে তাকাও, দেখবে তার জিহ্বা লক লক করছে। তোমার কথা বুঝতে পারছি না। রাজাকে তো তুমি দেখেছ, তার মূর্তি দেখে শুনছি নাকি তোমার মন মুগ্ধ হয়েছে। হয়েছে বই কি, সে যে অদ্ভুত শক্তির চেহারা। সেই অদ্ভুতটি হলো যার জমা, এই কিম্ভূতটি হলো তার খরচ। ওই ছোটগুলো হতে থাকে ছাই, আর বড়টা জ্বলতে থাকে শিখা। এই হচ্ছে বড় হবার তত্ত্ব। ও তো রাক্ষসের তত্ত্ব। এই যদি মানুষের হওয়ার রাস্তা হয়, তাহলে চাইনি আমি হওয়া। আমি ওই ছায়াদের সঙ্গে চলে যাব। আমাকে রাস্তা দেখিয়ে দাও। রাস্তা দেখাবার দিন এলে এরাই দেখাবে, তার আগে রাস্তা বলে কোনো বালাই নেই। নন্দিনী, রাগ করছো তুমি? তোমার কপলে রক্তকরবীর গুচ্ছ আজ প্রলয় গোধূলির মেঘের মতো দেখাচ্ছে। শোনো, শোনো। কাকে ডাকছো তুমি? জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে। ভেতরকার কপাট পড়ে গেছে, ডাক শুনতে পাবে না। বিশু পাগল, পাগল ভাই। তাকে ডাকছো কেন? এখনো যে সে ফিরল না, আমার ভয় করছে। সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেবার জন্য তার ডাক পড়েছে। সঙ্গে যেতে চাইলুম, দিলে না। ও কিসের আর্তনাদ? এ বোধ হচ্ছে সে পালোয়ানের। কে সে? সেই যে জগৎ বিখ্যাত গজ্জু। নন্দিনী, তোমার সেই কুঁদ ফুলের মালা গাছটি আমার ঘরে দেখে গোসাইজির দুই চক্ষু এই যে স্বয়ং এসেছেন। প্রণাম প্রভু। সেই মালাটি নন্দিনী আমাকে দিয়েছিল। আহা, শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র কুন্দ ফুল। বিষয়ী লোকের হাতে পড়েও তার শুভ্রতা ম্লান হলো না। এতেই তো পুণ্যের শক্তি আর পাপীর ত্রাণের আশা দেখতে পায়। গোসাইজি, পালনের একটা ব্যবস্থা করো। এর জীবনের আর কতটুকুই বা বাকি। সব দিক ভেবে যে পরিমাণ বাঁচার দরকার, আমাদের সর্দার নিশ্চয় ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। এই রাজ্যে বাঁচিয়ে রাখার বুঝি পরিমাণ বিচার আছে? আছে বই কি, পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই হিসাব বুঝে তার ভাগ বাঁটোয়ারা করতে হয়। আমাদের শ্রেণীর লোকের পরে ভগবান দুঃসহ দায়িত্ব চাপিয়েছেন। সেটা বহন করতে গেলে আমাদের ভাগে প্রাণের সারাংশ অনেকটা বেশি পরিমাণে পড়া চাই। ওদের খুব কম বাঁচলেও চলে, কেননা ওদের ভার লাঘবের জন্য আমরাই বাঁচি। এ কি ওদের পক্ষে কম বাঁচুয়া? তবে কি এই লোকটা ওর সীমাবদ্ধ প্রাণ নিয়ে এইরকম আদমরা হয়ে পড়ে থাকবে? পড়েই বা থাকবে কেন? কি বলো এই সর্দার? সে তো ঠিক, পড়ে থাকতে দেব কেন? এখন থেকে নিজের জোরে চলবার ওর দরকারই হবে না। আমাদেরই জোরে চালিয়ে নিয়ে বেড়াবো। চলি। সর্দার, যেও না। বলে যাও, আমার বিশু পাগলকে কোথায় নিয়ে গেছো? আমি নিয়ে যাবার কে? বাতাস নিয়ে যায় মেঘকে। সেটাকে যদি দোষ মনে করো, খবর নাও বাতাসকে কে দিয়েছে ঠেলা।
গোসাই, তুমি নিশ্চয়ই জানো কোথায় আমার বিশু পাগল আছে। আমি নিশ্চয় জানি, সে যেখানে থাক সবই ভালোর জন্য। কার ভালোর জন্য? সে তুমি বুঝবে না। ছাড়ো ছাড়ো, আরে ওটা আমার জপমালা। ওই যা, ওই গেল ছেড়ে। ওই সর্দার, এই যে এইটিকে তোমরা। কে জানে ও কেমন করে এখানকার নিয়মের একটা ফাঁকের মধ্যে বাসা পেয়েছে। আমাদের রাজা এইবার আমার নামাবাড়িটা শুদ্ধ ছিড়বে, বিপদ করে দেখছি। আমি চললুম। সর্দার, বলতেই হবে, কোথায় নিয়ে গেছো আমার বিশু পাগলকে? তাকে বিচারশালায় ডেকেছে, এর বেশি বলবার নেই। ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না? বিদ্যুৎ শিকার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, আমি সেই বজ্র বয়ে এনেছি, ভাঙবে তোমার সর্দারের সোনার চূড়ো। তবে সত্য কথাটা তোমাকে বলে যাই, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ তুমি। এতদিন কীটের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে সে চলছিল, তাকে মরবার পাখা মেলতে শিখিয়েছ তুমি। ওগো ইন্দ্রদেবের আগুন অনেককে টানবে, তারপরে শেষ বোঝাপড়া হবে তোমাতে আমাতে। বেশি দেরি নেই। তাই হোক, কিন্তু একটা কথা বলে যাও, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি? কিছুতেই না। কিছুতেই না? দেখবো তোমার সাধ্য কিসের। রঞ্জনের সঙ্গে আমার মিলন হবেই হবে, আজই হবে, এই তোমাকে বলে দিলুম। শোনো শোনো রাজা, কোথায় তোমার বিচারশালা? তোমার জালের এই আড়াল ভাঙবো আমি। ও কে ও? কিশোরজি, বলতো আমায়, জানিস কি কোথায় আমাদের বিশু? হ্যাঁ নন্দিনী, এক্ষুনি তার সঙ্গে দেখা হবে। মনটা ঠিক রাখো। জানি নে প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করলে। আমার অনুরোধে এই পথ দিয়ে বিশুকে নিয়ে যেতে রাজি হলো। প্রহরীদের কর্তা? তবে কি? হ্যাঁ, ওই যে আসছে। ও কি তোমার হাতে হাত করি? পাগল ভাই, তোমাকে ওরা এমন করে কোথায় নিয়ে চলেছে? ভয় নেই, কিছু ভয় করিস নে পাগলি। এতদিন পরে আমার মুক্তি হলো। আমাকেও এমনি করে তোমার সঙ্গে বেঁধে নিয়ে যাক ভাই আমার। তোমার এই মার আমিও যদি কিছু না পাই, তবে আজ থেকে আমার মুখে অন্ন রুচবে না। বিশু, আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই ওরা তোমার বদলে আমাকে নিতে পারে। সেই অনুমতি করো তুমি। না কিশোর, ও কথা বলিসনি। এই যে তোর পাগলের মতো কথা। না কিশোর, এখনো ধরা পড়লে চলবে না। একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে, যেমন করে পারিস তাকে বের করতে হবে। সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিলুম। রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? কিছু না, তাকে রক্তকরবীর গুচ্ছ দিলেই আমার সব কথা জানানো হবে। এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। মিলনে আমার আর সুখ হবে না। এ কথা কোনোদিন ভুলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে বিদায় দিয়েছি। আর এই যে বালক কিশোর, ওই বা আমার কাছ থেকে কি পেলে? মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ, তাতে ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে। আর কি চাই? পাগলি, শুনতে পাচ্ছিস ফসল কাটার গান? শুনতে পাচ্ছি, প্রাণ কেঁদে উঠছে। মাঠের লীলা শেষ হলো, ক্ষেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে চলল। চলো প্রহরী, আর দেরি নয়। পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে, দিগ বধুরা ধানের খেতে। বিশু তোমার সঙ্গে এলো, সে এখন কোথায়? সত্য করে বলো। তাকে বন্দি করে নিয়ে গেছে ফাগুলাল। রাক্ষসী, তুই তাকে ধরিয়ে দিয়েছিস, তুই ওদের চোর। কোন মুখে এমন কথা বলতে পারলে চন্দ্রা? নইলে এখানে তোর কি কাজ? কেবল সবার মন ভুলিয়ে ভুলিয়ে ঘুরে বেড়াস না? আমি তো ওর সব কথা বুঝতে পারিনি চন্দ্রা। ও কেন আমাকে বললে বিপদের তলায় তুলে গিয়ে তবে মুক্তি? ফাগুলাল, নিরাপদের মার থেকে যে মানুষ মুক্তি চায় তাকে আমি বাঁচাবো কি করে? ওসব কথা বুঝি নে। ওকে ফিরিয়ে যদি না আনতে পারিস, মরবি মরবি। তোর এই সুন্দরপনা মুখখানা দেখে আমি ভুলিনি। চন্দ্রা, মিছে বকাবকি করে কি হবে? কারিগর পাড়া থেকে দলবল জুটিয়ে আনি, বন্দিশালা চুরমার করে ভাঙবো। আমি যাব তোমাদের সঙ্গে। কি করতে যাবে? ভাঙতে যাব। ওগো, অনেক ভাঙন ভেঙেছো মায়াবিনী, আর কাজ নেই, চলো।
সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছ অসময়ে। এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথা সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও, যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরিস সেও ভালো, দরজা না খুলিয়ে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছে এখনই তাকে এনে দেবে। পুজোয় যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারে। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো। আমাকে দুর্বল করো না, এখন বাধা দিলে রথের চাকায় গড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতে আছি, খোলো দ্বার। ও কে? ওই কে পড়ে? রঞ্জনের মতো দেখছি। কি বললে? রঞ্জন? কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, আমি এসেছি তোমার সুখী। রাজা, রাজা, ও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক তোরা, সর্দারকে ডেকে নিয়ে আয়, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও রাজা। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি, জাগরণ ঘুচিয়ে দিতে তবে পারি। আমাকে ওই ঘুমে ঘুম পাড়াও, এই যে আমি সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে রাজা? আমি যৌবনকে মেরেছি এতদিন ধরে, আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলেনি? এমন করে বলেছিল যে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। বীর আমার, নীলকণ্ঠ পাখির পালকেই পরিয়ে দিলুম তোমার চূড়োয়। তোমার জয় যাত্রা আজ হতে শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। আহা, এই যে ওর হাতে সেই আমার রক্তকরবীর মঞ্জুরি। তবে তো কিশোরকে দেখেছিল, সে কোথায় গেল? রাজা, রাজা কোথায় সে বালক? কোন বালক? যে বালকে ফুলের মঞ্জুরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো? কি হলো তার? বলো, বলো কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না। বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যেই মুহূর্তে মেরে ফেলতে পারি, তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সে মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে। চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিনী। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না, সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। এখনো অনেক ভাঙা বাকি। তুমিও তো আমার সঙ্গে যাবে নন্দিনী, প্রলয়ের পথে আমার দীপ শিখা। যাব আমি। বিশুকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। একে এই বুঝি রাজা? ডাকিনি, ওর সঙ্গে পরামর্শ চলছে, বিশ্বাসঘাতিনী। কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছ? বন্দিশালার দরজা ভাঙতে। মরি তবু ফিরবো না। ফিরবে কেন? ভাঙার পথে আমিও তো চলেছি। ওই তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। নন্দিনী, ভালো বুঝতে পারছি না।
আমরা সরল মানুষ, দয়া করো, আমাদের ঠকিও না। তুমি যে আমাদেরই ঘরের মেয়ে। ভাগু ভাই, তোমরা তো মৃত্যুকে পণ করেছো, ঠকবার তো কিছুই বাকি রাখলে না। নন্দিনী, তুমিও তবে আমাদের সঙ্গে সঙ্গে চলো। আমি তো সেই জন্যই বেঁচে আছি ফাগুলাল। আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো, এসেছে আমার বীর মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ! ওই কি রঞ্জন নিঃশব্দে পড়ে আছে? নিঃশব্দে নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যে ওই শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। হায় রে নন্দিনী, সুন্দরী আমার, এই জন্যই কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে আমাদের এই অন্ধ নরকে? ও আসবে বলে অপেক্ষা করেছিল, ও তো এলো। ও আবার আসার জন্য প্রস্তুত হবে, ও আবার আসবে। কিন্তু মহারাজ, ভুল বুঝনি তো? আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা। তোমাতে আমাতে দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার কাজ নয়। সর্দাররা খবর পেলেই ঠেকাতে আসবে। তাদের সঙ্গে আমার লড়াই। সৈন্যরা তো তোমাকে মানবে না। একলা লড়বো, সঙ্গে তোমরা আছো। জিততে পারবে? মরতে তো পারবো। এতদিনে মরবার অর্থ দেখতে পেয়েছি, বেঁচেছি। রাজা, শুনতে পাচ্ছ গর্জন? ওই যে দেখছে সর্দার সৈন্য নিয়ে আসছে। এত শিগগির কি করে সম্ভব হলো? আগে থাকতে প্রস্তুত ছিল, কেবল আমি জানতে পারিনি। ঠকিয়েছে আমাকে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে। আমার দলবল তো এখন এসে পৌঁছলো না। সর্দার নিশ্চয়ই তাদের ঠেকিয়ে রেখেছে, আর তারা পৌঁছবে না। তাহলে চলো নন্দিনী, তোমাকে নিরাপদ জায়গায় রেখে এসে তারপরে যা হয় হবে। সর্দার তোমাকে দেখলে রক্ষা থাকবে না। দেখা আমাকেই নিরাপদে নির্বাসনে পাঠাবে ফাগুলাল। তোমাদের চেয়ে সর্দার ভালো, সেই আমার জয়যাত্রার পথ খুলে দিলে। সর্দার, সর্দার, দেখো দেখো, বর্ষার আগে আমার কুন্দ ফুলের মালা দুলিয়েছে। ওই মালাকে আমার বুকের রক্তে রক্ত করবীর রং করে দিয়ে যাব। সর্দার আমাকে দেখতে পেয়েছে। সর্দার, সর্দার, জয় রঞ্জনের জয়! জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়। ফাগুলাল, ফাগুলাল, নন্দিনী কোথায়? তুমি কি করে এলে বিশু ভাই? আমাদের কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে, তারা ওই চলেছে লড়তে। আমি নন্দিনীকে খুঁজতে এলাম, সে কোথায়? সে গেছে সকলের আগে এগিয়ে। কোথায়? শেষ মুক্তিতে। বিশু, দেখতে পাচ্ছ ওখানে কে শুয়ে আছে? ও যে রঞ্জন। ধুলোয় দেখছো ওই রক্তের রেখা? বুঝেছি, ওই তাদের পরম মিলনের রক্ত রাখি। এবার আমার সময় এলো একলা মহাযাত্রার। হয়তো গান শুনতে চাইবে আমার পাগলি। আয় রে ভাই, এবার লড়াই চল। নন্দিনীর জয়! নন্দিনীর জয়! নন্দিনীর জয়! এতক্ষণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কিশোর, অঞ্জন, অধ্যাপক আবুল কাশেম, ফাগুলাল ফিরোজ ইফতেখার, বিশু গোলাম রব্বানী, সর্দার আমিরুল হক চৌধুরী, গোসাই এ কে মহিবুবুর রহমান, মোড়ল এস এম আক্তার, চন্দ্রা রওশনারা হোসেন। রাজা এবং নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন শফি কামাল ও নুরি হাফসা। কণ্ঠসঙ্গীতে রেজওয়ানা চৌধুরী, মিতা হক, আব্দুল ওয়াদুদ, শাহজাহান কামাল ও মহিউজ্জামান চৌধুরী। সঙ্গীত পরিচালনায় অজিত রায়। শব্দ সংযোজনা ও সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর ইনামুল হক।